আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো গুজরাটের আমেদাবাদে লন্ডন অভিমুখী এয়ার ইন্ডিয়া 171 বিমান উড়ানোর সময় দুর্ঘটনাগ্রস্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহ স্বনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে যুব প্রজন্মের ভূমিকার প্রশংসা এবং মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নামে আসাম সরকারের প্রবর্তন করা জাতীয় পর্যায়ের পুরস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্রুপদী নৃত্যশিল্পী ড সোনাল মানসিংকে প্রদান। এখন বিস্তারিত খবর। গুজরাট আমেদাবাদের মেঘানী নগরে আজ দুপুরে 242 জন যাত্রী নিয়ে লন্ডন অভিমুখে উড়ানের সময় এয়ার ইন্ডিয়ার 171 বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে কারও জীবিত থাকার সম্ভাবনা নেই। এই দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। এই বিমানটিতে 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 1 জন কানাডিয়ান এবং 7 জন পর্তুগিজ নাগরিক ছিলেন। বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর অগ্নি নির্বাপক বাহিনী, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে। গুরুতরভাবে আহত লোকেদের তৎকালীনভাবে পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান তীব্র করে তোলার জন্য দুর্ঘটনাস্থলে যাওয়ার সবকটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এই অবর্ণনীয় পরিস্থিতির সম্মুখীন হওয়া লোকেদের পাশে সমগ্র ভারতবাসী রয়েছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদী প্রতি মুহূর্তে উদ্ধার অভিযানের খোঁজ নিচ্ছেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী এই সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন রায়ডুর সঙ্গে কথা বলেন। শ্রী রায়ডু জানান যে সব ধরনের তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই শোকাবহ ঘটনা সম্পর্কে আকাশবাণীর বিশেষ প্রতিবেদন। এয়াৰ ইণ্ডিয়াৰ মালিকীস্বত্ব টাটা গোষ্ঠীয়ে লোৱাৰ পাছত এয়াৰ ইণ্ডিয়াৰ বিমানৰ এইটোৱেই হৈছে প্ৰথম দুৰ্ঘটনা। আজিৰ এই দুৰ্ঘটনাক বিশেষজ্ঞসকলে বিমান দুৰ্ঘটনাৰ ইতিহাসৰ অন্যতম বৃহৎ দুৰ্ঘটনা বুলি অভিহিত কৰিছে। কেইবাটাও কাৰণত আজিৰ এই দুৰ্ঘটনাই বিশ্বৰ সংবাদ মাধ্যমৰ শিৰোনাম দখল কৰিছে। বোয়িং 787-8 শ্ৰেণীৰ এই অত্যাধুনিক বিমানখন আহমেদাবাদ বিমানবন্দৰৰ পৰা উৰা মৰাৰ ঠিক পাছতেই হঠাতে আকাশৰ পৰা নামি আহি মেঘানী নগৰত থকা আহমেদাবাদ চিভিল হস্পিটেলৰ চিকিৎসকৰ হোষ্টেলৰ ওপৰত পৰাত সেই ঠাইডোখৰ মুহূৰ্ততে অগ্নিপিণ্ডত পৰিণত হয়। এই প্ৰতিবেদন যুগুতোৱাৰ পৰলৈকে মৃতকৰ প্ৰকৃত সংখ্যা চৰকাৰীভাৱে প্ৰকাশ কৰা হোৱা নাই যদিও আহমেদাবাদৰ আৰক্ষী আয়ুক্তৰ উদ্ধৃতি দি আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমে প্ৰকাশ কৰা অনুসৰি বিমানখনত থকা 242 গৰাকী আৰোহীৰ আটাইকেইগৰাকীয়ে প্ৰাণ হেৰুৱাইছে। ধ্বংসপ্ৰাপ্ত বিমানখন বাগৰি পৰা হোষ্টেলটো আৰু ইয়াৰ কাষৰীয়া অঞ্চলত সেই সময়ত থকা লোকৰ হতাহতৰ সংখ্যা এতিয়াও জানিব পৰা হোৱা নাই। দুৰ্ঘটনাটোত কেইবাটাও শিশুৰো মৃত্যু হোৱা বুলি বাতৰি পোৱা গৈছে। মণিপুৰৰ দুগৰাকী যুৱতী এয়াৰ ইণ্ডিয়াৰ এই AI-171 বিমানখনৰ পৰিচাৰিকা আছিল। প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী, ব্ৰিটিছ প্ৰধানমন্ত্ৰী কেয়াৰ ষ্টাৰমাৰকে ধৰি ভালেসংখ্যক বিশ্ব নেতাই এই দুৰ্ঘটনাটোৰ বাবে গভীৰ উদ্বেগ প্ৰকাশ কৰিছে আৰু নিহতসকলৰ আত্মাৰ সদ্গতি কামনা কৰিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া সহ স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যুব প্রজন্মের ভূমিকার প্রশংসা করেছেন। ডিজিটাল ইন্ডিয়া যুব প্রজন্মকে উদ্ভাবনীমূলক কাজকর্ম করার ক্ষেত্রে উৎসাহিত করা সহ বিগত 11 বছরে ভারতকে বৈশ্বিক প্রযুক্তির শক্তি কেন্দ্রে রূপান্তরিত করেছে বলে শ্রী মোদী জানান। সামাজিক মাধ্যম এক স্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী প্রযুক্তির সহজ ব্যবহারের মাধ্যমে জনসাধারণ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হচ্ছেন বলে জানান। ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচি প্রযুক্তির সবলীকরণ, ব্যবধান হ্রাস করা, বিভিন্ন সুযোগ সন্ধান এবং প্রশাসনকে স্বচ্ছ তথা জনসাধারণের পাশে নিয়ে যাওয়ার মাধ্যম হিসেবে পরিগণিত হয়েছে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন যে সেবা প্রদান করার সুবিধা এবং স্বচ্ছতা নিশ্চিত করা সহ প্রযুক্তি দুস্থ লোকেদের সবলীকরণের মাধ্যম হিসেবেও বিবেচিত হয়েছে। দেশের প্রত্যন্ত গ্রামগুলোতে ইন্টারনেট সুবিধা প্রদান করা তথা সাম্প্রতিক সময়ে ডিজিটাল লেনদেন ব্যবস্থায় বিশ্বকে নেতৃত্ব প্রদান করতে সমর্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 11 বছরের ডিজিটাল ইন্ডিয়া কার্যসূচি সর্বাত্মক বিকাশ, উদ্ভাবন এবং ভারতের প্রযুক্তি ক্ষেত্রের শক্তি কেন্দ্র হিসেবে পরিগণিত হওয়ার এক সফল কাহিনী বলেও প্রধানমন্ত্রী মন্তব্য করেন।
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন যে দেশে গত এক দশকে প্রত্যক্ষ লাভ হস্তান্তর ৯০% থেকেও বেশি বৃদ্ধি হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী সীতারমণ বলেন যে ২০১৪ সালে ৭,০০০ কোটিরও বেশি প্রত্যক্ষ লাভ হস্তান্তর করা হয়েছিল ও বিগত অর্থবছরে এর পরিমাণ ৬,৪৩,০০০ কোটিতে বৃদ্ধি পেয়েছে। ২০২৪-২৫ সালে ২৬০ লক্ষ কোটিরও বেশি অর্থ লেনদেনের মাধ্যমে ভারত বাস্তবিক লেনদেনের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন। সমগ্র দেশে আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল ৬:৩০ থেকে ৭:৪০ পর্যন্ত ১ লক্ষেরও বেশি যোগ কার্যসূচি অনুষ্ঠিত হবে। এবছরের আন্তর্জাতিক যোগ দিবসের বিষয়বস্তু হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্য। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী প্রতাপ রাও যাদব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বলেন যে যোগ দিবসের মূল কার্যসূচি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে ও এই কার্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন। লালকেল্লা, কর্তব্য পথ এবং লোধি গার্ডেন সহ দিল্লির ১১১টি স্থানে যোগ দিবসের কার্যসূচি অনুষ্ঠিত হবে। আকাশবাণীর শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেবের নামে রাজ্য সরকারের প্রবর্তন করা জাতীয় পর্যায়ের পুরস্কার পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্রুপদী নৃত্যশিল্পী ড সোনাল মানসিংকে আজ এই পুরস্কার প্রদান করা হয়। গৌহাটির শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য ড মানসিংকে এবছরের শ্রীমন্ত শঙ্করদেব পুরস্কার প্রদান করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল শ্রী আচার্য তার ভাষণে মহাপুরুষ শঙ্করদেবকে আধ্যাত্মিক আলোকদ্রষ্টা ও সাংস্কৃতিক সংস্কারক বলে উল্লেখ করে তার মহান কর্ম ভৌগোলিক সীমা অতিক্রম করে জাতীয় একতার নিদর্শন হিসেবে পরিগণিত হয়েছে বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের সাধনা, প্রচার ও প্রসারে অগ্রণী ভূমিকা গ্রহণ করা ড সোনাল মানসিং সামাজিক দায়বদ্ধতা ও পালন করে আসছেন বলে উল্লেখ করেন। এই পুরস্কার তার অনন্য প্রতিভার প্রতি প্রকৃত সম্মান ও স্বীকৃতি স্বরূপ বলে তিনি উল্লেখ করেন। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা মহিলা সবলীকরণ, সামাজিক ন্যায় ও পরিবেশ সচেতনতার নিদর্শন তুলে ধরা তথা কলাকে অনবদ্য মানে উন্নীত করা প্রসিদ্ধ নৃত্যশিল্পীকে এই পুরস্কার প্রদান করায় আসামবাসী গৌরবান্বিত বলে মন্তব্য করেন। হাইলাকান্দি জেলায় অরুণোদয় তৃতীয় পর্যায়ের প্রকল্পের সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিয়ে আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে জেলা পর্যায়ের মনিটরিং কমিটির সঙ্গে রাজ্যের পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী শ্রী পাল জানান যে অরুণোদয় প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যে গৃহিণী ও আর্থিকভাবে দুর্বল নারীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া। আজকের বৈঠকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, স্থানীয় বিধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ভারতীয় রেল মন্ত্রক যাত্রীদের তৎকাল টিকিট পাওয়ার ক্ষেত্রে অপব্যবহার প্রতিরোধ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং বুকিং ব্যবস্থাকে আরও সহজলভ্য ও যাত্রীবান্ধব করার লক্ষ্যে একাধিক সংস্কার চালু করেছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গত ৬ মাসে ভারতীয় রেল ২.৫ কোটিরও অধিক সন্দেহজনক IRCTC ব্যবহারকারী আইডি ব্লক করেছে, যেগুলি বট সফটওয়্যারের মাধ্যমে অবৈধ বুকিং ব্যবস্থা জড়িত বলে প্রমাণিত হয়েছে। তৎকাল টিকিট ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে আগামী ১ জুলাই থেকে শুধুমাত্র আধার যাচাইকৃত ব্যবহারকারী অ্যাকাউন্টগুলিই IRCTC অ্যাপের মাধ্যমে তৎকাল টিকিট বুক করার অনুমতি পাবে। অতিরিক্তভাবে আগামী ১৫ জুলাই থেকে OTP ভিত্তিক আধার প্রমাণীকরণ প্রক্রিয়া চালু করা হবে। কাছাড় জেলায়ও বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচির আজ শেষ হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিভিন্ন বিভাগের সহযোগিতায় কাছাড় জেলার ১৫টি ব্লকে ৫৬টি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শেষ দিন লক্ষ্মীপুর এবং রাজাবাজার ব্লকে কৃষি সংকল্প অভিযান কার্যসূচি পালন করা হয়েছে। আজকের এই অভিযানে প্রবীণ বিজ্ঞানী ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ড সুরেশ চন্দ্র বিশ্বাস, মহকুমা কৃষি আধিকারিক ড রাহুল চক্রবর্তী প্রমুখ মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ জেলার
পুরাহুড়িয়া একে আজাদ হাই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং আধুনিক কৃষি পদ্ধতির সুবিধা সম্পর্কে অবগত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা জেলার নোডাল আধিকারিক ডক্টর পুলকাব চৌধুরী আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবগত করেছেন। এছাড়া করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। ডক্টর চক্রবর্তী বলেন, কৃষিতে ভীষণভাবে উন্নতি করা হয়েছে। যে ফসল আগে হয়তো একটা জমিতে যদি 1 কুইন্টাল ফসল হতো, এখন 10 কুইন্টাল ফসল হচ্ছে, এবং বৈজ্ঞানিক উপায়। এবং আরেকটা জিনিস হচ্ছে, ওইখানে গ্রিন রেগুলেশনের পরে আজকে কিন্তু আমরা ডিজিটালাইজেশনে পড়ে গেছি, ডিজিটাল রেগুলেশনে এসে গেছি। অর্থাৎ উনি বললেন আপনাদের নাম রেজিস্ট্রি করতে হবে, আপনাদের এই পোর্টালে গিয়ে করতে হবে। এগুলো কি? দিস ইজ ডিজিটালাইজেশন। এটাই হচ্ছে ডিজিটালাইজেশন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আবার পড়ছে। গুজরাটের আহমেদাবাদে লন্ডন অভিমুখী এয়ার ইন্ডিয়া 171 বিমান উড়ানোর সময় দুর্ঘটনাগ্রস্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটির সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশকে প্রযুক্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়া সহ স্বনির্ভরশীল করে তোলার ক্ষেত্রে যুব প্রজন্মের ভূমিকার প্রশংসা এবং মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর দেবের নামে আসাম সরকারের প্রবর্তন করা জাতীয় পর্যায়ের পুরস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ধ্রুপদী নৃত্যশিল্পী ডক্টর সোনাল মানসিংকে প্রদান। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।